মিলন হবে কতদিনে? অ্যালা ও গোরার তীব্র কথা কাটাকাটি। শহরের একটি পার্কিং লট। সন্ধ্যার আলো। গোরা ফোনে কথা বলতে বলতে গাড়ি স্টার্ট দেয়। হঠাৎ ঠাস করে শব্দ হয়। গাড়ি থেমে যায়। গোরা রেগে নেমে এসে, কে? আমার গাড়িতে ঢিল ছুড়ল কে? সাহস কত বড়? অ্যালা সামনে এসে দাঁড়ায়, চোখে আগুন। আমি ছুঁড়েছি। আপনাকে পার্কিং থেকে কতবার ডাকলাম, শুনলেন না? পেছন ফিরে তাকালেনও না। আপনি রিভার্স নিচ্ছিলেন, আরেকটু হলেই একটা বাচ্চাকে ধাক্কা মারতেন। গোরা থমকে, কি? হ্যাঁ, আপনার অহংকারের কারণে একটা দুর্ঘটনা হতে পারত, তাই বাধ্য হয়ে ঢিল ছুঁড়েছি। আমি অকারণে কারোর গাড়িতে ঢিল ছুঁড়ি না। গোরা তাহলে ভদ্রভাবে বললেই পারতেন। অ্যালা ব্যঙ্গ করে, ভদ্রভাবে 5 বার বলেছি, আপনার সময় ছিল না। দুজনের চোখাচোখি, হালকা টানটান আবহ। গোরার বাড়িতে উৎসবের মাঝেও অন্য পরিকল্পনা। গোরাদের বড় বাড়ি, আলোকসজ্জা, মিষ্টি বিতরণ চলছে। ছোট কাকিমা, একটা সুখবর আছে, আমাদের বাড়ির ছোট মেয়ে আলিয়া পরীক্ষায় প্রথম হয়েছে। সবাই হাততালি দেয়। ঠাম্মা গর্বের হাসি, বংশের মান রাখল। তবে মেয়েদের বেশি পড়াশোনা ভালো না, এবার ভালো পাত্র দেখে বিয়ে দিতে হবে। আলিয়া চুপচাপ দাঁড়িয়ে শুনছে। গোরার বাবা, আমার এক ব্যবসায়ী বন্ধু আছে, তার ছেলে বিদেশে পড়াশোনা করেছে, এমন সুযোগ বারবার আসে না। আলিয়া নীরবে, কিন্তু আমার আরও পড়ার ইচ্ছে আছে বাবা। ঠাম্মা কঠোর, মেয়েদের বেশি ইচ্ছে ভালো নয়। আলিয়ার চোখে জল, দূরে দাঁড়িয়ে গোরা সব শুনছে, চিন্তিত মুখে। মেঘনার সন্দেহ ও আলিয়ার গোপন সিদ্ধান্ত। মেঘনার ঘর। আলিয়া ফোনে, মা, আমি বাড়ি আসছি, তোমাদের জন্য একটা বড় সারপ্রাইজ আছে। মেঘনা হেসে, কেমন সারপ্রাইজ? আলিয়া এলে বলবো। ফোন কেটে যায়। মেঘনা মনে মনে। আলিয়ার কণ্ঠে অন্যরকম দৃঢ়তা। ও কি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? ক্যামেরা কাট। আলিয়া ট্রেনে বসে, হাতে একটি ফাইল, ফাইলে লেখা স্কলারশিপ লেটার, দিল্লি ইউনিভার্সিটি। গ্রামের উত্তেজনা ও ভুল বোঝাবুঝি। প্রত্যন্ত গ্রাম, কাঁচা রাস্তা। গোরা জমি দেখতে এসেছে। অ্যালা স্থানীয় এনজিও কর্মী হিসেবে সেখানে আগে থেকেই আছে। গোরা মানচিত্র দেখে, এই জায়গাতেই কারখানা হলে অনেক কাজের সুযোগ হবে। অ্যালা সন্দেহ ভরা চোখে, কারখানা মানেই সবসময় উন্নতি নয়, কখনো কখনো মানুষ উচ্ছেদও হয়। হঠাৎ সামনে কয়েকজন লোক দৌড়ে আসে। গ্রামের লোক, আমাদের 2 মেয়ে কাল থেকে নিখোঁজ, তোমরা শহর থেকে এসে জমি নিতে চাইছ, এটা নিশ্চয়ই তোমাদের কাজ। ভিড় জমে যায়, উত্তেজনা বাড়ে। গোরা গাড়ি ঘোরাতে গিয়ে হঠাৎ ব্রেক করে। অ্যালা পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। অ্যালা, তুমি ঠিক আছো? অ্যালা ব্যথায়, আপনি গাড়ি চালাতে পারেন না, পরিস্থিতি সামলাতে জানেন না। লোকজন লাঠি নিয়ে গাড়ি ঘিরে ধরে। গ্রামের লোক, আমাদের জমিতে আসার সাহস কি করে হলো? গুন্ডা পাঠিয়ে মেয়েদের তুলে নিয়ে যাচ্ছ? গোরা উচ্চস্বরে, আমরা কিছু করিনি, এই জমি আমার দাদুর বন্ধুর দেওয়া, আমরা এখানে কারখানা করতে চাই, স্কুল হাসপাতাল হবে। গ্রামের লোক, আগে আমাদের মেয়েদের ফিরিয়ে দাও। অ্যালা অ্যালার সাহসী প্রতিশ্রুতি ও রহস্যের শুরু। অ্যালা কষ্ট সামলে সামনে এগিয়ে আসে। শুনুন, আমরা আজই আপনাদের মেয়েদের খুঁজে বের করব, যদি না পারি তাহলে নিজেরাই পুলিশের কাছে যাব। গোরা চুপি চুপি, এভাবে প্রতিশ্রুতি দিচ্ছ কেন, যদি সত্যি না পাই? অ্যালা চোখে আগুন, পেতেই হবে, কারণ আমিও সত্যটা জানতে চাই। কাট। রাতে অ্যালা ও গোরা নিখোঁজ মেয়েদের খোঁজে বের হয়। দূরে একটি পরিত্যক্ত গুদামঘর, ভেতর থেকে ক্ষীণ আওয়াজ। অ্যালা ফিসফিসিয়ে, শুনলেন, কেউ যেন সাহায্য চাইছে। গোরা গম্ভীর, তাহলে আসল খেলা অন্য কারোর। অন্ধকারে একজন রহস্যময় ব্যক্তি ফোনে বলছে, ওরা সত্যের খুব কাছে চলে এসেছে।